ওয়াফিস সামাই রিজকুকুম, কোরআনে আল্লাহ বলেন বান্দা তোমাদের রিজিক খেতেও না, দোকানেও না, ব্যাংকেও না, অফিসেও না, কোথাও না। ওয়াফিস সামাই রিজকুকুম, একেবারে ডাইরেক্ট কোরআনের আয়াত। তোমাদের রিজিক আসমানে, আসমানে, আসমানে। কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিছলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা চূড়ান্তভাবে কসম করে বলছি বান্দা, আসমান জমিনের রব আল্লাহর কসম, রিজিক আসমানে। রিজিক কোথায়? ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলে, বন্ধু নবী আমার, আপনি পৃথিবীবাসীকে বলেন, আমার আল্লাহ যাকে ইচ্ছে রিজিক দুনিয়ায় সম্পদ বেশি দেয়, যাকে ইচ্ছে কম দেয়। দেয় কিনা বলে? এক মার 3 ফুট, মায়ে তেনোগার লাগিয়া কলজা দিয়ে দোয়া করে দিছে, আল্লাহ তোকে তেনোজনের বাতে ফুটে সংসারে টাকায় পয়সায় কি দোক, বরকত দোক, একবার তেনোগারে দোয়া করে দিছে। কিন্তু এরপরে মা মারার পরে 3 ফুট সমান সমান ইনকাম। তো তেমন কা কথা বলেন, এমন কেন? এক মারই তো ফুট না, বরং আল্লাহ বলেন এটা আমার ফয়সালা। আমি কাউকে ইচ্ছে করেই বেশি দেই, আমি কাউকে ইচ্ছা করেই কম দেই। বেশি দিলাম তারে কেন? আমার ইচ্ছা। কম দিলাম তারে কেন? আমার ইচ্ছা। আমার ইচ্ছা। এখানে তোমার কিছুই বলার নাই, তোমার তো কিছুই না। আমি এত পরিশ্রম করলাম, খোদা আমনে আমারে দেন না। আমনে পরিশ্রম করছেন কোন? আপনার আব্বার বাড়িতে নি, আমনের কিতা জমিন আমনের বাফের, কথা বলেন না। আসমান আমনের বাফের, চাঁদ উঠছে আমনের বাফের চাঁদ, তো তাই আমনের কিতা নেই। হাত পাও চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ কোনটা আমাদের? তাহলে আমনের এনে মাতবুরি করার কি? আমার তো কিছুই নাই, আমার তো কিছুই না, আমি বলতে তো কিছুই নাই, সবই তো আমার আল্লাহর। তো আমার দিলে আল্লাহর ইচ্ছা, না দিলেও কার ইচ্ছা। এই জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত হইতে নাই। দুনিয়া আমরা বেশি কামরা কামড়ি করি, আমরা বুঝতেই চাই না রে বাপ। ছেলেরাও বোঝে না, মারাও বোঝে না, বাবারাও বোঝে না। সবাই মিলে চেষ্টা করতেছে, জায়েজ না জায়েজ, হক না হক, হ্যাঁ হালাল হারাম, যেমনে পারো দুনিয়া কারাকারি করে নেও। দুনিয়া একটা লুটের মাল, যে যা পারো কারাকারি করে নাও। না রে বাবা, বাস্তবতা এটাই। শেষ পর্যন্ত তাই মিলে আল্লাহ যা বরাদ্দ রাখছে। হালাল বাবু এর দূরে আসতো, হালাল বাবু হালাল পন্থায় রোজগার করি না, বড় লোকও আছে, আছে না? পয়সাওয়ালা আছে না? তাহলে বোঝা গেল যাকে আল্লাহ যদ্দুর দিছে এটা হালাল পন্থায় আসতো, ইচ্ছা করছে আল্লাহ ঠিক রাখছিল যে তুমি হারাম পথে গিয়ে নষ্ট করে দিও। আমরা ছোটবেলায় কিতাবে পড়ছি, এক ভদ্রলোক আরব দেশে মসজিদে ঢুকবে, ঘোড়ার পিঠে করে আসছে। তো ঘোড়াটা একটা ছেলের হাতে দিয়া বলছে, বাবা তুমি আমার ঘোড়াটা একটু ধরে রাখো, আমি নামাজ পড়ে আসতেছি। ছেলেটার হাতে ঘোড়াটা দিছে। তো ঘোড়াটা আপনার যে লাগাম, মানে ঘোড়ার যেই রশিটা দইরা ঘোড়া চালায়, হেইতে এটারে খুললা, হ্যাঁ ঘোড়া ছাইরা দিয়া, হেতে এটা নিয়ে পাশের দোকানে, যেখানে এগুলো বেচে ঘোড়ার জিনিসপত্র, এগুলো বিক্রি করে দিছে 5 দিরহাম, 5টা মুদ্রা। তো এই ভদ্রলোক নামাজ থেকে বের হয়ে সময় পকেট থেকে 5 দিরহাম হাতে নিছে, যে ছেলেটা যেহেতু ঘোড়াটা এখানে রাখছে, ধরে রাখছে আমার, আমি এটা তারে হাদিয়া দেব। আইয়া বাইরিয়া দেখে আবার ঘোড়ায় নাই, কি হাদিয়া দিব? খুঁজতে খুঁজতে পাশে গিয়ে দেখছে ঘোড়া, প্রভুভক্ত ঘোড়া, তো পালিত ঘোড়া, তার দৌড়াই যায় নাই কোথাও। তো পাইছে, দেখে যে ঘোড়ার লাগাম যেটা ধরে এটা নাই। সে বুঝছে যে এটাই ছেলেটা নিচে গা চুরি করে হয়তো। তো পাশের দোকানে গেছে, গিয়া এটা কিনবার জন্য গিয়েই দেখছে এটা ঝুলানো আছে সামনেই একটা এইগুলার লাগাম, হ্যাঁ এটা উনারটাই, হে চিনছে এটাই। তখন জিজ্ঞেস করছে ওই দোকানদারকে যে ভাই এটা কত? এই যে এইটা। বলছে আমি এটাই মাত্র একটা ছেলের কাছ থেকে 5 দিরহাম দিয়ে কিনে নিছি, এবার আপনি কিছু বেশি দেন। কথা বুঝছি? তখন এই আমরা আরবি কিতাবে পড়ছিলাম আর কি এটা। তখন ওই নামাজি লোকটা বলছে
ওই মুরব্বী যে হায় ছেলে বাবা, এই 5টা দিরহাম এটা তো আমি তোমাকে দেওয়ার জন্য হাতে নিছিলাম, কথা বুঝেন নাই? তো আমি যদি দিতাম তখন তো এটা হালাল হইতো, কিন্তু তুমি তো এখন কামাই করলা হারাম, তুমি তো বেশতি পাইলা না। এটা একটা উদাহরণ আর কি। তাইলে আল্লাহ তাআলা দুনিয়াতে যাকে যা দেওয়ার তা হালাল ভাবেই তা দিত। আমি আপনি শুধু শুধু হারামের মাধ্যমে 2 নম্বরই কইরা সব সুদখোর কোনো বড় লোক হয় না। আপনি কথা বলেন না কেন? সব বেড়াই বিদেশ গিয়া কোনো বিল্ডিংওয়ালা বাড়িওয়ালা হয় না। আমি দেখছি, আমার পরিচিত লোক আছে, 16 বছর বিদেশ করছে একজন, এবার বাড়িঘর করছে অনেক কিছু। আরেকজন 16 বছর বিদেশ করে আইয়া আমার দ্বারে কইছে যে ফ্যান যেটা ফিন্দা আইছি ভাই, এটা আরেকজনের তে হাওলাত করে। কথা বলেন না কেন? একই লগে গেছে, একই দেশে গেছে, একই রুমে থাকতো। এটা আল্লাহর ইচ্ছা কিনা বলেন না কেন? তাহলে দুনিয়া, আবারও অনুরোধ করছে, দুনিয়া উপভোগের বস্তু না। ইয়ে ইবরত কি যা হে তামাশা নিহি, এটা শিক্ষার জায়গা, উপদেশের জায়গা, তামসার জায়গা না। এটা আসলেই ভোগের জায়গা না, এটা কোন রকম পার করার জায়গা, পার করার জায়গা। আমরা যদি এই কথাটা একজন মানুষও বুঝতাম, আমাদের উন্নতি আরো হতো, আমাদের দুনিয়াও সুন্দর হতো, আমাদের আখিরাতও সুন্দর হতো। তো দেখেন, এখন আমি যে কথাটা বলতেছি, জান্নাতে যাওয়ার জন্য তাহলে প্রথম শর্ত, প্রথম জিনিসের নাম কি? ঈমান। ঈমান লাগবেই, ঈমান লাগবে। জন্য ঈমানের ব্যাপারে আমাদের জানা দরকার। এটা অন্য আপনারা আপনাদের হুজুরদের কাছে, ইমাম সাহেবদের কাছ থেকে জেনে নেবেন যে ঈমান কাকে বলে, ঈমানের 77 শাখা কি কি। ঈমানের মধ্যে 2টা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হলো উমুরুল ঈমান, আরেকটা হলো নওয়াকিজুল ঈমান। ঈমান কি কি জিনিস দ্বারা অর্জন হয়, আরেকটা হলো ঈমান কি কি জিনিস দ্বারা ভঙ্গে যায়, মানে ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায়। দোনোটা জানা দরকার, দোনোটা একজন মুমিনের জন্য জানা বাধ্যতামূলক, যেন আমার দ্বারা ঈমান ভঙ্গের কোনো বস্তু না হয়। মানুষের যেমন রোজা ভেঙ্গে যায়, নামাজ ভেঙ্গে যায়, অজু ভেঙ্গে যায়, তো তার চাইতে ভয়ঙ্কর হলো ঈমানও ভেঙ্গে যায়, ঈমান নষ্ট হয়, ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য আপনি আমি শুধু কেবল কালেমা উচ্চারণ করতে পারেন, এই কারণেই নিজেকে মুমিন মনে করতেছেন, বিষয়টা এমন না। যদি আপনার কথার মধ্যে, শব্দের মধ্যে, বিশ্বাসের মধ্যে, আচরণের মধ্যে কুফরি থাকে, তো আপনি বেঈমান। যদি আপনার কথাবার্তা, উঠা বসা, আচরণ, বিশ্বাস, চাল চলনের মধ্যে শিরিক থাকে, তো আপনি ঈমানদার না, আপনি মুশরিক, আপনি জাহান্নামী। তাহলে কেমন স্পর্শকাতর বিষয়, কেমন কঠিন বিষয়, কেমন দরকারি বিষয় আপনি বলেন। আপনি মনে করলে হবে নাকি? কোরআনে আছে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমি আল্লাহ তোমাদের কোন কোন আমলের কারণে তোমাদের পুরা জিন্দেগীর আমল একসাথে নষ্ট করে দেই, ধ্বংস করে দেই, অথচ তোমরা টেরও পাও না। বৃষ্টি যেহেতু আমাদের ইচ্ছায় আসে না, বৃষ্টি যেহেতু আমাদের ইচ্ছায় বন্ধ হয় না, চাঁদ যেহেতু আমার ইচ্ছায় ওঠে না, আমার ইচ্ছায় ডুবে না, অন্য কেউ নিয়ন্ত্রণ করে, তো অন্য কেউ যিনি, তিনি আখিরাত করবেন, ঠিক কিনা বলেন? অতএব আখিরাত নিশ্চিত, নিশ্চিত কিনা বলেন? কবর নিশ্চিত কিনা? হাসরের মাঠ নিশ্চিত কিনা? এজন্য ছেলেদেরকেও বলি, বাবাদেরকেও বলি, সবাই ইনশাআল্লাহ দ্বীনের দিকে ফিরে আসেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানের জন্য আমরা প্রত্যেকেই 5টি জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, সবার কণ্ঠে উচ্চারণ করবেন, ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? ফিলিস্তিন শুধু ওই অঞ্চলের না, বরং ফিলিস্তিন কি আমারও, আপনার, আমাদের প্রত্যেকের কি ফিলিস্তিন, সবার, আমাদের সবার, এটা মনে রাখা চাই। 2 নাম্বার, হতাশ হবেন না। আমেরিকা, ইউরোপ, গোটা পৃথিবীর যত অস্ত্র সবও যদি গিয়া ইসরায়েলে নিয়ে রাখে মুসলমানদের বিরুদ্ধে, খোদার কসম শেষ পর্যন্ত বিজয় মুসলমানদের। মুসলমানদের একজন, তিনি সবগুলোর উপরে শক্তিশালী, তিনি আল্লাহ, ঠিক কিনা বলেন না? তাহলে জিতবে কে? ফিলিস্তিন। বলেন জিতবে কে? হারবে কে? ইসরায়েল। বলেন জিতবে কে? হারবে কে? জিতবে কে? হারবে কে? মুসলমান জিতবে, ফিলিস্তিন জিতবে।
কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এটা খেয়াল রাখা চাই, আমরা প্রত্যেকেই বিশ্বাস রাখি। আমেরিকার অনেক ক্ষমতা, আমেরিকার কিচ্ছু ক্ষমতা নেই, কিচ্ছু নাই তার কাছে। বলে এই অস্ত্র এত কিছু দিতে আছে ইসরায়েল, এডি সব তার কাছে গত 2 বছর আগেও ছিল, কিন্তু এডি সব লইয়া মাথা নোয়াইয়া কুত্তার মতো আফগানিস্তান থেকে ফিরে গেছে, এডি লইয়াই গেছে। কথা বোঝেন নাই আপনি? এই বেশি দিন হয়েছে না, এগুলো 200 বছর আগের ঘটনা না, 2 বছর হয়েছে। করোনার পরে আফগান থেকে পরাজিত হয়ে শিয়ালের মতো ভাইগা গেছে, মুসলমান সিংহের মতো এখনো টিকে আছে। এজন হতাশ হবেন, হতাশ হবেন না। হতাশার কথা যে বলে তার লগে দাঁড়াইবেন না, বইবেন না, বলবেন তুই মুনাফিক, তোর আল্লাহর উপরে কোনো বিশ্বাস নাই। আল্লাহ বলছে বিজয় হবে কার, তো তুই আবার কি করবি? অস্ত্র মস্ত্র কিতাব, হ্যাঁ বলে কখন, সেটা তো আমিও বলি কখন, কিন্তু আল্লাহ বলছে বান্দা আমি জানি শুধু আমার ফয়সালা কখন। সেটা নবীরাও বলছে, কোরআনে আছে, নবীরাও, আল্লাহর নবীরা পিছনের জামানায় নবীরা বলছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ আপনার সাহায্য কখন। আল্লাহ বলছে কাছে গেছে, হ্যাঁ আমি জানি কখন সাহায্য আসবে। মক্কার 13 বছর সাহাবীরা নির্যাতিত হতে 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 কখনো কখনো সাহাবীদের মধ্যে কেউ কেউ বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা পাল্টা আক্রমণ করব কখন। নবীজি বলছে আমার আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করো, অপেক্ষা করো। অতএব বিজয় মুসলমানের, হতাশ না হও।